الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال تعالى يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن الجميع خصاله صلوا عليه وآله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي উপস্থিত সম্মানিত আজকের জুমার নামাজে আগত মুসল্লিয়ান কেরাম আল্লাহ তাআলার দরবারে
আমরা সকলে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে মহামূল্যবান পবিত্র জুমার নামাজের মতো নিয়ামত দান করেছেন। এজন্য আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঈমান এবং নামাজের পরে ঈমান এবং নামাজের পরে ইসলামের যে একটা স্তম্ভ রয়েছে যাকাত। আজকে সেই যাকাতের বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। বছরের মধ্যে যেহেতু 53টি কিংবা 54টি জুমা পড়ে, আলোচনাও বেশি, সেই দিক থেকে বছরের মধ্যে সর্বোচ্চ গেলে একবার এই বিষয়গুলো আলোচনা করার প্রয়োজন। কারণ ইসলামের মধ্যে এটি একটি ফরজ বিধান। আল্লাহ রাব্বুল আলামিন অনেক ইবাদত কোরআনে কারিমে 2, 3, 4 বার বলেছেন। যেমন নামাজের কথা, রোজার কথা এবং হজের কথা। আবার কিছু কিছু ইবাদত কোরআনে অনেক বেশি বেশি বার উল্লেখ করা হয়েছে। কোরআনে কারিমে কোন একটি বিষয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করে থাকেন, তাহলে এটি একবার বললেই ফরজ হয়ে যায়। কিন্তু বারবার বলে এই জন্যই যাতে করে মানুষ এই জিনিসগুলোর গুরুত্ব দেয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে সবচেয়ে যে ইবাদতের কথা বেশি বর্ণনা করছেন তা হচ্ছে নামাজ। আর নামাজের পরে দ্বিতীয় যে স্থানের কথা সবচেয়ে বেশি আলোচনা করেছেন তা হলো যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, 82টি জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বর্ণনা করেছেন। এই 82টি জায়গার পাশাপাশি, নামাজের পাশাপাশি যে ইবাদতের কথা আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেছেন সেটা হচ্ছে যাকাতের কথা। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আরেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পাশাপাশি যে ইবাদতটার কথা উল্লেখ করছেন সেই ইবাদতের নামটা কি? যাকাত। সেই ইবাদতের নামটা কি? যাকাত। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করেন, জাহান্নামী যারা যাবে জাহান্নামীগণকে প্রশ্ন করা হবে, তোমরা কেন জাহান্নামে আসলা? ওই জাহান্নামীরা তাদের প্রশ্নের উত্তর জবাবে বলবে,
যে কথাটি বারবার বলবে, আমরা দুনিয়াতে নাফরমানি করেছি, আমরা দুনিয়াতে ইবাদত করি নাই। যে অন্যায়গুলোর কথা উল্লেখ করবে, অন্যায়গুলোর কথা উল্লেখ করার পাশাপাশি তারা বলবে আমরা নামাজ পড়ি নাই, আমরা গরিব লোকদেরকে দান সৎকার করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে এই কথা বর্ণনা করেন, অলু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, তাদের বিভিন্ন অপরাধ বর্ণনা করে বলবেন, আমরা দুনিয়াতে নামাজকারীগণের সাথে নামাজ পড়ি নাই, ওয়ালাম নাকু নুতি'মুল মিসকিন, এবং গরিব অসহায় লোকদেরকে আমরা দান সৎকার করি নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছে। কি অবস্থিতি! জাহান্নামীরা আরো বলবে, আমরা মনে করতাম বৈধভাবে হোক অবৈধভাবে হোক সঞ্চয় করলে সম্পদশালী হওয়া যায়। জাহান্নামীরা তাদের প্রশ্নের মধ্যে উত্তর দিবে, আমরা মনে করতাম বৈধভাবে হোক অবৈধভাবে হোক সম্পদ জমা করলে বড় লোক হওয়া যায়, বড় লোক হওয়া যায়। এজন্য আমরা সম্পদ বাড়ানোর জন্য, আমরা বড় লোক হওয়ার জন্য, আমরা ধনী লোক হওয়ার জন্য, আমরা সম্পদশালী হওয়ার জন্য আমরা মানুষদেরকে দান সৎকার করতাম না। এমনকি আমরা বেশি টাকাওয়ালা হওয়ার জন্য আমরা সুদের উপরে টাকা লাগাতাম। তারা কি করতো? সুদের উপরে টাকা লাগাইতো। কেউ বুঝতে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যারা সুদের উপরে টাকা লাগাই, যারা সুদের উপরে টাকা লাগায় বড় লোক হওয়ার জন্য, আঙ্গুল ফুলে কলা গাছে আঙ্গুল ফুলে ফুল বড় বড়, প্রতি সময়ে সম্পদশালী হওয়ার জন্য, প্রতি সময়ে সম্পদশালী হওয়ার জন্য আমরা সুদের উপরে টাকা লাগাতাম। আমরা ধনী হওয়ার জন্য, সমাজের মধ্যে সবার উপরে উঠার জন্য, আমরা আমাদের টাকাকে বৃদ্ধি করার জন্য আমরা সুদের উপরে টাকা লাগাইতাম। আমরা মনে করতাম সম্পদ সম্পদ যত বাড়বে আমরা ততই ধনী হব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, না, ইয়ামহাকুল্লাহুর রিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুদকে ধ্বংস করে দিয়েছি, সুদের বৃদ্ধিকে আমি ধ্বংস করে দিয়েছি। যারা মনে করবে সুদের উপরে টাকা লাগালে সম্পদ বৃদ্ধি পাইবে, আল্লাহ বলে, না না না, সুদের উপরে টাকা লাগালে বৃদ্ধি হবে না, বরং সুদের উপরে টাকা লাগালে ইয়ামহাকুল্লাহুর রিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুদের উপরে যারা টাকা লাগায় তাদের এই টাকাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসল মুনাফা সহ শেষ করে দিই, নিচ্ছিন্ন করে দিই, একেবারে ধ্বংস করে দিই। বরঞ্চ আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদের মাধ্যমে, যে জিনিসের মাধ্যমে মানুষের টাকাকে বৃদ্ধি করে দিই, মানুষের সম্পদকে পবিত্র করে দিই, মানুষের সম্পদকে স্থায়ীভাবে মজবুত করে দিই, সেটা হচ্ছে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। বরং আমি সুদকে ধ্বংস করে দিই আর দান সদকা যাকাত দেওয়ার মাধ্যমে মানুষের সম্পদকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিই, মজবুত করে দিই, স্থায়ী করে দিই, বরকত করে দিই। সুবহান। মাইক বন্ধ করে দিত। আচ্ছা, তাহলে
খেয়াল করেন, মাইক যদি সমস্যা হয় ভেতরে গুলো বন্ধ করে দেন, তারপরও যাতে করে আলোচনাটা শোনা যায়। আমরা সুদের উপরে টাকা লাগাই ধনী হওয়ার জন্য, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, সুদের উপরে যারা টাকা লাগায় তাদের এই টাকা আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ হোক না কাল হোক, একদিন পরে হোক অথবা একদিন আরে হোক, একদিন না একদিন তার এই সুদের উপরে টাকাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসল মুনাফা সহ যা আসবো, সালাম সুতা সাহাকার যা আছে সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন? ধ্বংস করে দিবেন। আর যেটার মাধ্যমে আমাদের আসল থাকবে, আমাদের প্রকৃত টাকা থাকবে, কষ্ট করে উপার্জিত টাকা যেটার মাধ্যমে থাকবে, মজবুত হবে, দান সদকা যাকাত দিলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পদকে পবিত্রতা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পদকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। যে উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওমা আতাইতুম মির রিবাল ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুফলিহুন। যারা সুদের উপরে টাকা লাগায় তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যারা সুদ খাও, তোমরা যারা সুদ খাও, তোমরা মনে করো তোমাদের সম্পদ বৃদ্ধি হবে, এজন্য তোমরা সুদ খাও, তা তোমাদের কাছে এটি বৃদ্ধি মনে হয়, কিন্তু আল্লাহ বলেন আল্লাহর কাছে এই সুদের টাকা বৃদ্ধি পায় না, আল্লাহর কাছে সুদের টাকা বৃদ্ধি পায় না। সুদের টাকা দিয়ে যারা সম্পদের মালিক হয়ে এটি অস্থায়ী, যে কোনো মুহূর্তে আসল মুনাফা নিঃশ্বাস হয়ে যাবে। আর যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে দান সদকা করবে, যাকাত দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন তাদের এই সম্পদকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে দেব। তাদের এই দান সদকা যাকাত টাকার বিনিময়ে সমাজের মধ্যে আমি তাদের মান মর্যাদা বৃদ্ধি করে দেব। শুধু তাই নয়, ফাউলাইকা হুমুল মুযআফুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদকে পবিত্র করে দিব। সুবহানাল্লাহ। তাহলে সুদের মাধ্যমে যারা সুদ খায়, সুদের মাধ্যমে টাকা লাগায়, আমাদের দৃষ্টিকোণ থেকে দুনিয়াবি এর চোখের, দুনিয়াবি এর বিবেক দিয়ে আমাদের চিন্তা চেতনা হলো সুদের উপরে টাকা লাগালে টাকা বাড়ে, সুদের উপরে টাকা লাগালে টাকা বাড়ে। কিন্তু আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন না, সুদের উপরে টাকা লাগালে টাকা বাড়ে না, বরঞ্চ ওয়ায়ুরবিস সাদাকাত, দান সদকা আল্লাহর রাস্তায় যাকাত দিলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সম্পদকে বৃদ্ধি করেন। কোনটা সত্য? আল্লাহটা সত্য নাকি আমাদেরটা সত্য? কারটা সত্য? দেখেন আপনি, সুদ খাইলো খাইলো খাইলো, খাইতে খাইতে সেতে 5, 6, 8 লক্ষ 10 লক্ষ টাকার মালিক হলো। একদিন হঠাৎ করে তার একটা বড় ধরনের রোগ ধরা গেল। সে এবার এখানে থাক, উপজেলা থাক দূরের কথা, নিজের জেলা থাক দূরের কথা, ঢাকা বিভাগে যাই চিকিৎসা করাতে হয়। এক তো চিকিৎসার লগে এক এই রোগের লগে তার 8-10 লক্ষ টাকা সবকিছু কি হয়ে যায়? শেষ হয়ে যায়। আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না, এটা চিরসত্য। রাত যেরকম, এখন যেরকম দিন, যেরকম আমাদের চোখের মধ্যে দেখা যায় চিরসত্য, আল্লাহ রাব্বুল আলামিনের চিরসত্য, কিন্তু আমাদের এই বিবেকের মধ্যে বুঝে আসে না। কথাই হচ্ছে এটা।
সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, কিন্তু জাকাতের ব্যাপারে বিস্তার আলোচনা। আমি আজকে যেহেতু জাকাতের ব্যাপারে আলোচনা করার জন্য এখানে বসেছি, যেহেতু বছরের মধ্যে এই বিষয়টা একবার আলোচনা করব, একটু গুরুত্ব দিয়ে আমরা যদি মনোযোগ দিয়ে শুনি, তাহলে আমরা যেন সবসময় মনে রাখি, তাহলে আমাদের সকলের এই জিনিসগুলো উপকার আসবে। আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকাত 5টি সম্পদের উপরে ফরজ করেছেন। 5টি সম্পদের উপরে যাকাতকে ফরজ করেছেন। কি কি সেই সম্পদগুলো? একটা হচ্ছে স্বর্ণ রূপার উপরে, ব্যবসা ব্যক্তিগত সম্পদের উপরে, নগদ টাকার উপরে, বিচরণশীল ও গরু ছাগলের উপরে যাকাত দেওয়া ফরজ, কৃষি উৎপাদন তথা ফসল ফসলি উৎপাদনের উপরে যাকাত দেওয়া ফরজ। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্তর কারণে আমি বলি, স্বর্ণ, কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে অথবা তার চেয়ে বেশি থাকে, তাহলে 2.5% হারে স্বর্ণের যাকাত দিতে হবে। 7.5 ভরি যাদের কাছে স্বর্ণ আছে তার চেয়ে বেশি, তাদের উপরে স্বর্ণের উপরে যাকাত দেওয়া কি ফরজ। আবার রূপার উপরে 52.5 তোলা, 52.5 তোলা যারা রূপার মালিক, তাদের উপরে রূপার যাকাত দেওয়া, রূপার 52.5 তোলা রূপার হারে 2.5% রূপা দিয়ে যাকাত দিতে হবে, তার উপরে যাকাত দেওয়া ফরজ। শুধু তাই নয়, নগদ টাকা, নগদ টাকাটা আমাদের হিসাব কিভাবে? নগদ টাকাটা হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন সাহাবায়ে কেরামকে, নগদ টাকার হিসাব হবে রূপার মতো। অর্থাৎ যাদের কাছে 52.5 তোলা রূপার রূপার কিনার মতো টাকা আছে, অর্থাৎ বর্তমানে বাজারে বাজারে রূপার মূল্য হারে 90 কিংবা 95,000 টাকা, যারা মালিক আছে, যারা 90 কিংবা 95,000 টাকা মালিক, তাদের উপরে যাকাত ফরজ। শুধু তাই নয়, ব্যবসা বাণিজ্য, যেসব দোকানে ব্যবসা বাণিজ্য করার জন্য মালামাল রয়েছে, 90,000 টাকার 95,000 টাকার নিচে যাদের দোকানে মালামাল আছে, তাদের উপরে যাকাত ফরজ নয়। 90-95,000 টাকার উপরে যাদের দোকানে মালামাল আছে, এবার দোকানে বিভিন্ন মালামাল বলতে আপনি রড কিনেছেন, আপনার উপরে যাকাত যাকাত দেওয়া ফরজ। ইট কিনেছেন, তার বালু কিনেছেন, অর্থাৎ আপনি বিক্রয়ের জন্য যে জিনিসগুলো রেখেছেন, এই জিনিসগুলো 90,000 টাকার অথবা তার চেয়ে বেশি সম্পদ থাকে, আপনার উপরে যাকাত দেওয়া ফরজ। কথা বুঝছেন? এই অবস্থিতি এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। আর বাকি কেউ যদি যাকাত দিতে চাই, এই হার অনুপাতিক আমি সেটা বলে দিব, তবে এখানে সময় সংক্ষিপ্তের কারণে আমি সেটা বলতে চাচ্ছি না। আমাদের সমাজে বর্তমানে, এটা যদিও এলাকা হয়, কিন্তু কিছু কিছু মানুষ আছে, তাদের সম্পদের উপরে আমি হাঁটিকুটি চিন্তা ভাবনা করি, তাদের সম্পদের দিকে তাকে আমি দেখলাম এই সমাজের মধ্যে শতকরা 20% মানুষের উপরে যাকাত ফরজ। শতকরা 20% মানুষের উপরে যাকাত ফরজ। আমরা কজনে যাকাত দিছি? আপনি এবার নিজে নিজে চিন্তা করেন, যাদের কাছে 90,000 টাকার সম্পদ আছে, যারা 90,000 টাকার মালিক আছে, তাদের সকলের উপরে কি যাকাত দেওয়া কি ফরজ? আপনি এবার নিজে নিজে চিন্তা করেন, আপনার সমাজের মধ্যে শতকরা কতজন মানুষের উপরে যাকাত দেওয়া ফরজ? অনেকে যাকাত দেয় না। যারা স্বর্ণ রূপার মালামালের যাকাত দেয় না, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ইয়াউমা ইউহমা আলাইহা يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا العذاب بما كنتم تكسبون আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের উপরে যাকাত ফরজ যাদের উপরে স্বর্ণের উপর যাকাত দেওয়া ফরজ রূপার মাধ্যমে যাকাত দেওয়া ফরজ সম্পদের মাধ্যমে যাকাত দেওয়া ফরজ তারপরেও তারা যদি যাকাত না দেয় কিয়ামতের দিন এই রূপাগুলোকে স্বর্ণগুলোকে আগুনে তারা গরম করে তার শরীরের মধ্যে শীর্ষা আকারে ঢেলে দেওয়া হবে আউযুবিল্লাহ এই অবস্থাতে এজন্য আপনি যে সম্পদগুলো রেখে যাচ্ছেন কার জন্য রেখে যাচ্ছেন আপনি যাকাত না দিয়ে আপনার সন্তানদের জন্য আপনি সম্পদগুলো রেখে যাচ্ছেন কিন্তু আপনি যে মারা যাবেন সম্পদগুলো রেখে যাচ্ছেন আল্লাহ তাআলা ধরবে আপনাকে আপনার সন্তানদেরকে ধরবে না যে তোমার উপরে আমি যাকাত ফরজ করেছি তোমাকে আমি অনুগ্রহ করে সম্পদ দান করেছি তোমাকে আমি সবারকে আমি সম্পদ না দিয়ে তোমাকে আমি সম্পদ দান করেছি তুমি আমার রাস্তায় সম্পদ দিলে না কেন যদি এই কথা আমাদেরকে জিজ্ঞাসা করে যাদের উপরে যাকাত ফরজ তারা কি কোনো উত্তর দিতে পারবে কোনো উত্তর দিতে পারবে না যে উপস্থিতি এরপরে দিয়ে যাই আরেকটা জিনিসের উপরে যাকাত দেওয়া ফরজ সেটা হচ্ছে ফসলের উপরে আমাদের এলাকা যেহেতু ওট গরু ছাগল চড়ানোর মতো ওরকম বিচরণশীল জায়গা জমি নেই কিংবা জাকাত গরু ছাগল উপরে জাকাত ফরজ হওয়ার মতো ওই ধরনের গরু ছাগল কারো নেই এই কারণে এই জিনিসটা আলোচনা করতে যাচ্ছি না তো যেটা নিয়ে আলোচনা করব এখন সম্পদের জাকাতের উপরে অর্থাৎ ফসলের জাকাতের উপরে ব্যাপারে কিছু আলোচনা করব জাকাতের যে ফসলের জাকাত আমরা দিই এটা হচ্ছে মূলত ওষুধ ফসলের একটা জাকাত রয়েছে এই জাকাত যদি আমরা নির্দিষ্ট সময়ে না দিই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জাকাত না দেওয়ার ভয়াবহতার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন কম বেশি মানুষ সিজনের সময় যে যাই চাষ করুক কম করুক আর বেশ করুক প্রত্যেক ফসল থেকে সে সে কি করবে নির্দিষ্ট হারে যাকাত দিয়ে দিবে নির্দিষ্ট হারে যাকাত দিয়ে দিবে ফসলের মধ্যে যাকাতের পরিমাণ ফসলের মাধ্যমে যাকাতটা আমরা কিভাবে দিব ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন হয় বৃষ্টির পানিতে অথবা স্বাভাবিক মাটির মাধ্যমে যে ফসল উৎপাদিত হয়েছে বৃষ্টির মাধ্যমে অথবা স্বাভাবিক মাটির মাধ্যমে ফসল করে যে ফসল উৎপাদিত হয়েছে ওই ফসল থেকে শতকরা 100 কেজির মধ্যে অত শতকরা 10% যাকাত দিতে হবে খেয়াল করেন বৃষ্টির পানিতে অথবা মাটির মাধ্যমে এমনিতে খরচ কম হয়েছে এরকম সম্পদের যাকাত হচ্ছে কি শতকরা 10% অর্থাৎ আপনার যদি 100 কেজি ধান হয় 100 কেজি ধানের মধ্যে থেকে 10 কেজি ধান আল্লাহর রাস্তায় যাকাত দেওয়া ফরজ আর যে ফসল আপনার উৎপাদন করতে খরচ বেশি লেগেছে পানি লেগেছে সেচ পদ্ধতি হয়েছে সার কীটনাশক বেশি দেওয়া লাগছে পানি বেশি বেশি করা লাগছে তো এই ফসলের যাকাত হলো শতকরা 5%, অর্থাৎ 100 কেজি ধানের মাধ্যমে 5 কেজি কি দিতে হবে যাকাত দিতে হবে আপনি যদি 100 কেজি সেচ পদ্ধতি ছাড়া সাধারণ এমনি একটা আবাদের মাধ্যমে আপনার চাষ হয়েছে শতকরা 10 কেজি 100 কেজিতে 10 কেজি আর যে
যে উৎপাদনের মধ্যে খরচ বেশি লাগছে, পানি বেশি লাগছে, সেই উৎপাদনের মাধ্যমে যদি কোনো ফসল উৎপাদিত হয়, ওই ফসলের কি দিতে হবে? জাকাত। 100 কেজির মধ্যে ক কেজি? 5 কেজি। 100 কেজির মধ্যে ক কেজি? 5 কেজি। আপনি যদি এই হারে যদি না দেন, আপনার সম্পদ অপবিত্র থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, আমি তোমাদেরকে আমি তোমাদেরকে যে সম্পদ অনুগ্রহ করে দান করেছি, অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আমার যে জমিন থেকে তোমরা ফসল উৎপাদন করেছো, ফসল বিনিময়ে মাত্র এক বোঝা ধান রোপণ করছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে তোমাদেরকে সম্পদ দান করেছি, ফসল উৎপাদন করেছি, তোমরা এই ফসল থেকে আমার আল্লাহর রাস্তায় দান সদকা করো। সুবহানাল্লাহ। আর কেউ যদি এই ফসল না দেয়, যারা যাকাত না দেয়, স্বর্ণের উপরে যাকাত ফরজ হয়েছে কিন্তু তারপরও তারা দেয় না, রূপার উপরে যাদের যাকাত ফরজ হয়েছে তারা যদি না দেয়, নগদ টাকা 90,000 টাকার মালিক হয়েছে, তারপরে ওই ব্যক্তিগুলো যাকাত না দেয়, দোকানের মালামালের মধ্যে 90,000 টাকার বেশি সম্পদ আছে, তারপরে যদি তারা যাকাত না দেয়, আল্লাহর জমিনে চাষ করে, যারা চাষ করার পরে বেশি পরিমাণে ধান পেয়েছে, তারপরে যদি ওই ব্যক্তিরা যদি যাকাত না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা মানে বখিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে অনুগ্রহ করে সম্পদ দান করেছি, সেই সম্পদ নিয়ে যারা কৃপণতা করে, ইয়াবখালুনা বখিলতা করে, তাদের ব্যাপারে বলেন, বালু হুয়া শাররুল লাহুম সাইয়ুতাওয়াকুনা মা বাকিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন তাদের এই কল্যাণ, তাদের এই সম্পদ কোনো উপকারে আসবে না। তাদের এই সম্পদ কি আসবে না? উপকারে আসবে না। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুল্লাহু মিন ফাদলি মানে উপকারে আসবে না, তাদের এই সম্পদ কোনো কল্যাণে আসবে না। সাইয়ুতাওয়াকুনা মা বাকিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ, তারা দুনিয়াতে যাকাত দেওয়ার ব্যাপারে বকিলতা করছে, মা বাকিলু বিহি বকিলতা করছে, ইয়াউমাল কিয়ামাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদের এই সম্পদকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাথার বোঝা বানিয়ে, কোন মুফাসসিরিন কেরাম বলেছেন, তাদের এই সম্পদকে, দুনিয়াবি সকল সম্পদকে এরকম রশির মধ্যে লাগে আল্লাহ রাব্বুল আলামিন গলার মধ্যে ঝুলাই দিবেন। গলার মধ্যে কি করবেন? ঝুলাই দিবেন। এই উপস্থিতি, এই জন্য আমাদেরকে কি করতে হবে? যাকাত দিতে হবে। যাদের উপরে যাকাত দেওয়া ফরজ, যাকাত দিয়ে দিতে হবে। এই উপস্থিতি, যাকাত যদি না দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওয়ালা ইয়ামনাউ যাকাতুল আমওয়ালি ইল্লা মানাউল কিতরি মিনাস সামাই ওয়ালাউলা বাহাইমু লাম ইয়ামতুরু ওয়া লাম ইয়ানকুদু। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্পদ দান করেছেন, তারা যদি যাকাত না দেয়, ওইসব মানুষ অনাবৃষ্টিতে শিকার হয়। ওইসব মানুষ কি হয়? অনাবৃষ্টিতে শিকার হয়। এটা আমার কথা নয়, এটা কার কথা? আল্লাহর রাসূলের কথা। কার কথা? আল্লাহর। আজকের এই হাদিস না, এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500 বছর আগে বলে গেছেন, প্রায় 1400 বছর আগে বলে গেছেন। আর যারা কি দেয়, তাদেরকে সম্পদ দেওয়ার পরেও তারা আল্লাহর রাস্তায় যাকাত না দেয়, তারা অনাবৃষ্টিতে শিকার হয়। কিসে শিকার হয়?
অনাবৃষ্টিতে শিকার হয়। অনাবৃষ্টি মানে মুফাসসিরিনে কেরাম এখানে দুইটি কথা উল্লেখ করছেন। অনাবৃষ্টি মানে যখন বৃষ্টির প্রয়োজন তখন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি কি করবেন না, দিবে না। আর যখন বৃষ্টির প্রয়োজন নাই তখন আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন, বৃষ্টি দিবে। আপনারা নিজেরা নিজেরা নিজেদের স্থান থেকে চিন্তা ভাবনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসটি সত্য না মিথ্যা? এই উপস্থিতি যাকাত না দেওয়ার কারণে আজকে আমাদের এই ভয়াবহ পরিণাম। না হলে সিজনের সময় ধানের মধ্যে যে যে সময় মুকুল আসতেছে, ফুল আসতেছে, যে সময় ধান বের হবে হিসাবে ওই সময় বৃষ্টি দিলে মানুষের উপকার হতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বৃষ্টি দেন নাই। এখন এই সময় মানুষের ধান উত্তোলন করবে, ফাঁকা ধান উত্তোলন করবে, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেয়। কারণ কি? এটা আমাদের হাতের কামাই। আমাদের কি হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আসমান জমিনে যত অনাচার, যত গজব আসে, সব কিছু মানুষের হাতের কামাই, সব কিছু মানুষের হাতের কামাই। এই অবস্থিতি, এজন্য আমরা সকলেই চেষ্টা করব দান সদকা করার জন্য। আমরা সকলে কি করব? দান সদকা করার জন্য। আর যাদের উপরে যাকাত ফরজ আমরা সকলে যাকাত দিব। কি আমরা পারবো না ইনশাআল্লাহ? এই অবস্থিতি, যাকাত যাকাত আসলে এখন তো দানের মৌসুম, বলতে হয় আপনাদের মাদ্রাসার স্বার্থে যাকাত যেহেতু দিবেন, অনেকে যেহেতু ধান দিবেন, এবার তো ধান আল্লাহ দিলে অনেক ভালো হয়েছে, অনেক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তো মাদ্রাসার জন্য যেহেতু ধান দিবেন, ধান তো হয়েছে 100 কেজির উপরে তো ধান হয়েছে না সবার? 100 কেজি 2.5 মণ ধান হয় নাই? 2.5 মণের উপর তো ধান হয়েছে। তা 2.5 মণে যেহেতু শেষ পদ্ধতি, এবার 2.5 মণে দিবেন ক কেজি? 5 কেজি। অর্থাৎ 100 কেজিতে 5 কেজি ধান যাকাত। এই হিসাবে তো অনেকের উপরে ধানের যাকাত দেওয়া ফরজ হয়ে গেছে। তো মাদ্রাসার জন্য এবার কেউ কেউ ধান দিবেন, নাম বলার আগে স্বেচ্ছায় বলো, হুজুর এবার আমাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ধান দিয়েছেন, আমি আমার ওই ধান থেকে মাদ্রাসার জন্য এত কেজি ধান দিব। এরকম কোন ভাই আছেন কিনা, কিংবা কেউ আছেন কিনা এখানে কেউ আছেন কিনা যে হুজুর আমি ধান দিব? জি, আপনি দিবেন কত গুণ? আচ্ছা আচ্ছা, আর কে দিবেন? একজন আছে। আমি হিসাব করছি এই সমাজের মধ্যে এবার দানের শ্বাস করতে প্রায় 40 থেকে 45 জন। 40 থেকে 45 জনের উপরে তো দানের যাকাত দেওয়া ফরজ। যাক, সময় শেষ। আসলে সেটা আপনাদের বিষয়। যদি আপনারা দেন আপনাদের সম্পদ কি হবে? পবিত্র হবে। আপনারা যদি দেন আপনাদের সম্পদ কি হবে? পবিত্র হবে। আর যদি না দেন আপনাদের সম্পদে কি হবে? অপবিত্র থেকে যাবে। আমি কোরআন এবং হাদিস থেকে আমার দায়িত্ব হলো আপনাদের সামনে এগুলো কি করা, তুলে ধরা, আপনাদেরকে জানিয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।